আমরা কোন পুলিশি রাষ্ট্র চাই না। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, স্বৈরাচার যখন ভীতি ছড়ায় সাধারণ মানুষ তাদের কাছে গিয়ে নিরাপত্তা নিতে চায়। ঠিক ঠিক জিয়াউর রহমানের কথা মনে আছে? 3.5 বছরে চাল রপ্তানি করেছে কেন? চিন্তা, চেতনা, সততা। আমরা আগামীতে বিএনপির পক্ষে থাকবো, ধানের শীষের পক্ষে থাকবো। 31 দফা সম্পর্কে আমার নেতা বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করবে। এখন বৃদ্ধ বাঁধার জন্য, এখন বিধবা বাঁধার জন্য এই ইউনিয়নের মানুষ, মেম্বার চেয়ারম্যান সব আওয়ামী লীগের ছিল, তাদের কাছে ভর্তি হয়েছে। এই লোকগুলার, সমস্ত লোকগুলার আমাদের গরিব আবাসনের মানুষকে ডাক দিয়ে সব নিয়ে যেত, তারা যাইতে বাধ্য হইত, এবং তাদের ছবিগুলা সব এখন তারা ইন্টারনেটে ছেড়ে দিয়েছে। এই ওমর সাহেব এবং আসাদুল সাহেব সমস্ত ছবিগুলো ছাড়িয়ে দিয়েছে। পুলিশ এইটা পাইয়া তদন্ত করিয়া আইয়া আমাদের নিরীহ মানুষগুলোকে ধরে নিয়ে যায়। আপনাদের আবেগটা আমরা বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি। এজন্যই বলি যে আমার কাছে কেউ আশা দরকার নেই, আমি জনগণের কাছে। শহীদ জিয়ার শিক্ষা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কখনো বঙ্গভবনে বসে এসিতে বসে জীবন যাপন করেন। তারিখের পূর্বে পুলিশ আওয়ামী লীগের তাণ্ডবের কারণে পুলিশের বিরুদ্ধে কিন্তু সারা বাংলাদেশের মানুষ খেপেছে বিদায় যুদ্ধটা পুলিশের সাথেই হয়েছে। ঠিক ঠিক আমরা কোন পুলিশি রাষ্ট্র চাই না। আমাদের কথা স্পষ্ট। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, যে ব্যক্তি ভয়ে, স্বৈরাচার যখন ভীতি ছড়ায় সাধারণ মানুষ তখন তাদের কাছে গিয়ে নিরাপত্তা নিতে চায়। ঠিক ঠিক এই সাধারণ মানুষ নিরাপত্তা নিতে গিয়ে যদি কারো 10টাও ছবি থাকে, যদি সে সন্ত্রাসী না হয়, লুটেরা না হয়, মামলায় তার আসামি না হয়, তাকে গ্রেফতার করতে পারবে না। এরা বিএনপি সিদ্ধান্ত। জিয়াউর রহমানের কথা মনে আছে? 3.5 বছরে চাল রপ্তানি করেছে কেন? চিন্তা, চেতনা, সততা। উত্তরবঙ্গে গেলেন, দেখলেন ইরি হয় কম কম, পানির সেচের ব্যবস্থা নেই। তিনি বললেন সমস্ত জায়গা সেচের আওতায় নিয়ে আসলো। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।